সালাম আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে রুয়েট রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের সাথে তোমার পজিশনে তুমি কোন সাবজেক্ট পাবে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তাই তোমরা যারা এবছর রুয়েটে ভর্তি পরীক্ষা দিয়েছো, তাদের জন্য এই ভিডিওটা দেখা অনেক গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো না, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখো, রুয়েট ভর্তি পরীক্ষা 2025 ও 2026 ওয়েটিং থেকে কত পর্যন্ত এবছর চান্স পেতে পারে, ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখার পরে তোমার একটা ধারণা আসবে। এবং টোটাল আসন রয়েছে কত, প্রায় তোমার কত 1230টি। ঠিক আছে, দেখো আমি গত বছরে কত মেরিট থেকে কি সাবজেক্ট পেয়েছে ইনশাআল্লাহ তা তুলে ধরার চেষ্টা করেছি। আর ওয়েটিং থেকে এবছর তোমার যদি পজিশন কত 4200 প্লাস হয়, 4200 প্লাস হয়, তাহলে ইনশাল্লাহ তুমি বছর চান্স পেতে পারো। দেখো, সিএসই গত বছর যার লাস্ট মেরিট ছিল 841, সে এই সাবজেক্টটি পেয়েছে। এবছর যেহেতু বুয়েটের রেজাল্ট দেয় নাই, তারপরে অনেকের বাসা হয়তো চুয়েটের আশেপাশে, তারা হয়তো চুয়েটে চলে যাবে। আবার অনেকে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো পড়ার ইচ্ছা আছে, ঢাকার মধ্যে থাকার ইচ্ছা আছে, হয়তো তারা অনেকে ঢাকার মধ্যে থেকে যাবে। দেখো, এবছর তোমার যদি পজিশন থাকে 1000 প্লাস, 1000 প্লাস, তাহলে ইনশাল্লাহ কি তোমার এবছর সিএসি আসতে পারে। তারপর ত্রিপলি কিন্তু অনেক ভালো একটা সাবজেক্ট এবং সবারই অনেক পছন্দের একটা সাবজেক্ট, টপ লিস্টে থাকে প্রায় অনেক ইউনিভার্সিটিতে বা অনেক বিশ্ববিদ্যালয়ে। আবার এখানে তোমার যদি এবার পজিশন থাকে 700-800 প্লাস, তাহলে ইনশাল্লাহ তুমি কি ত্রিপলি পেয়ে যাবে। তারপরে দেখো এমি, এখানে গত বছর লাস্ট মেরিট ছিল কত, লাস্ট মেরিট ছিল 1187 প্লাস। এবছর তোমার যদি পজিশন থাকে 1200 থেকে 1400-র মধ্যে, 1200 থেকে 1400-র মধ্যে, তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা ইনশাল্লাহ পেয়ে যাবে। তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে গত বছর 1367 প্লাস সে চান্স হয়েছে। এবছর তোমার যদি পজিশন থাকে কত 1400 থেকে 1700-র মধ্যে, 1700-র মধ্যে, 1400 থেকে 1700-র মধ্যে, তাহলে এবছর মেকানিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং এ তোমার চান্স হতে পারে। সিএইচই, এখানে সিএইচই এখানে তোমার গত বছর চান্স হয়েছে 1627, যার লাস্ট সিরিয়াল ছিল তার। এবং এবছর তোমার যদি পজিশন থাকে 2000 প্লাস, 2000 প্লাস, তাহলে এই সাবজেক্টে তোমার চান্স হতে পারে। তারপরে ইসিই, এটা কিন্তু শুধু রুয়েটে আছে, আর কোনো ইউনিভার্সিটিতে নাই, তাই এই সাবজেক্টটার ডিমান্ড অনেক বেশি। এখানে মেরিট অত দূর যাবে না, হয়তো সর্বোচ্চ যদি তোমার ভালো একটা পজিশন থাকে কত 1600-র মধ্যে যদি তুমি থাকো, তাহলে সিই ইসিই সাবজেক্টটা তুমি পেতে পারো। এমটিই, এখানে কত গত বছর তোমার লাস্ট মেরিট ছিল 1858, এবছর যদি 2200 প্লাস যদি তোমার পজিশন থাকে, ইনশাল্লাহ তুমি এই সাবজেক্টটি পেতে পারো। তারপরে ইটিই, এখানে গত বছর 1842, এটাও তোমার পাশাপাশি হয়তো 2200, তোমার কত 2000 থেকে 2200-র মধ্যে যদি তোমার পজিশন থাকে, ইনশাল্লাহ সাবজেক্টটি পেয়ে যাবে। তারপরে আইপিই, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, এখানে তোমার কত, তোমার 1700 প্লাস গত বছর সাবজেক্ট পেয়েছে। এবছর কত 1900 থেকে 2100-র মধ্যে যদি তোমার পজিশন থাকে, ইনশাল্লাহ এবছর এই সাবজেক্টটি তুমি পেয়ে যাবে। তারপরে তোমার বিইসিএম, এখানে টোটাল সিট রয়েছে 21, গত বছর এখানে যে চান্স, গত বছরে যে সাবজেক্ট পেয়েছে 2168-তে, এবছর তুমি ধরে রাখো প্রায় তোমার কত 2600-2700 এরকম যাবে। 2700 প্লাস যদি তোমার পজিশন থাকে, তাহলে তুমি এই সাবজেক্টটি পাবে। এমএসি, এখানে গত বছর তোমার কত 2156-তে চান্স পেয়েছে লাস্ট মেরিটে, এবছর তোমার কত 2700 প্লাস যদি তোমার পজিশন থাকে, তাহলে তুমি এবছর এমএসসি তে চান্স পেতে পারো। তারপরে জিসিই, এখানে গত বছর কত 2498-তে চান্স পেয়েছে, এবছর তুমি প্রায় 3500 প্লাস যদি তোমার পজিশন থাকে, 3500 প্লাস মেরিট, তাহলে ইনশাআল্লাহ তুমি চান্স পেয়ে যাবে।
তারপরে তোমার ইউআরপি এখানে কত, গত বছর কত 2745 চান্স হয়েছে, এবছর প্রায় 4000 প্লাস যদি তোমার পজিশন থাকে অবশ্যই তুমি ইউআরপি তে চান্স পাবে। আর হ্যাঁ, তোমার রুয়েটে কত তোমার পজিশন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।